নমস্কার বন্ধুরা, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমি এই সবজিটি করে নিয়েছি। আর প্রথমেই বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তো দেখো, সাধারণত আমি ব্লগিং দিয়ে থাকি, তো আজকে আমি রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এই সবজিটি করেছি ঘরে সামান্য উপকরণ দিয়ে, আর দেখতেই পাচ্ছ সবজিটি কত সুন্দর হয়েছে। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে নেবে সামান্য কিছু উপকরণে। যদি ঘরে কিছু না থাকে এই উপকরণগুলি দিয়েই করতে পারবে। তো প্রথমে দেখো আমি কি নিয়েছি। আমি দেখো এখানে সজনে, মানে আমরা বলি সাজনা ডাঁটা, আর এখানে দেখো পাঁপড় ভেজে রেখেছি, সাজনা, আলু, কুমড়ো, বাস এই তিনটে দিয়েই কিন্তু করবো। আর পাঁপড় দেখো এখানে রেখেছি, পাঁপড়গুলো দেখো আমি ভেজেও নিয়েছি। আর ভিডিওটা কিন্তু অনেক ছোট, প্লিজ তোমরা ফুল দেখার চেষ্টা করো। তো প্রথমে দেখো আমি একটা প্যানে বা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, বেশি কিন্তু তেল দিইনি। দেখো, দেখতে পাচ্ছ তেলের পরিমাণ একদমই কম। তো আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। প্রথমে তেলটা একটু গরম করতে হবে আমার। দেখো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতাটা দেখো আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবে। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর যেটা দেব সেটা হচ্ছে গিয়ে, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়ন বলতে মেথি আছে, গোটা জিরে, মিষ্টি জিরে আর কালো জিরে আছে। তো এটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভালো করে দেখো তেলের সাথে এই ফোড়নটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশানোর পর আমি দিয়ে দেব, দেখো সবজিগুলো আমি একে একে সব দিয়ে দিয়েছি। এখানে কুমড়ো আছে, আলু আর শুধু সজনে ডাঁটা বা সাজনা। তো এইগুলোই আছে, দেখো এইগুলি আমি সবগুলো মশলা তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এবার আমি যেটা করব, ভালো করে মিশানোর পর এবার দেখো সবজিগুলো মিশে গেছে। আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আমরা বলি ধনিয়া, তো ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু আদাও দেখো আমি এখানে থেতো করে দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আদাটা পেস্ট করে দিতে পারো। তো আর জিরে আর ধনে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই আমি এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে রাখি, আস্ত জিরে আর ধনে এনে, ধনিয়া যেটাকে বলি। তো এনে এগুলো দেখো এখানে এবার সামান্য কয়েকটা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। একটু পরেই দিয়েছি কাঁচা লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কাটা একটু পরে দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আর একটা খুব সুন্দর একটা সেন্টও বেরোয়, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার চিনি না দিলে কি হয় নিরামিষ তরকারিতে, তো নিরামিষ সবজিতে আমাদের চিনি দিতেই হয়। তো চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কারণ চিনিটা যদি সব সবজিতে মিশে যায় তাহলে এটা স্বাদটাও বেড়ে যাবে। আর এদিকে গরম জল ফুটিয়ে রেখেছি, দেখো গরম জল আমি ফুটাচ্ছি, কারণ একটু পরেই আমি দেখো গরম জলটা আমি ঢেলে দিয়েছি, ঠান্ডা জল দেব না, সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। তারপর গরম জল দিয়ে আবারও ভালো করে আমার সবজিটা আবার গরম জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি তোমরা এরকম রান্না ভালো ভালো রান্না দেখতে চাও তাহলে সোজা চলে যাও মৌসুমি কুকিং স্টুডিও। আবারও বলছি, মৌসুমি কুকিং স্টুডিও রান্না এত টেস্টি, এত টেস্টি, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রান্না করে মৌসুমি কুকিং স্টুডিও। তোমরা ওর চ্যানেলটা ভিজিট করো। তো দেখো এখানে পাঁপড়গুলো আমি দিয়ে দিয়েছি, যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম। তো এগুলি দিয়ে আমি ভালো করে সবজিটা মিশিয়ে নেব। আর আবারও বলছি, মৌসুমি কুকিং স্টুডিও রান্না তোমরা একবার গিয়ে দেখে এসো সবাই প্লিজ। তো নিত্য নতুন প্রচুর, একদম মানে স্বল্প তেল মশলা, খুব সুন্দর সুন্দর রান্না, খুব ভালো রান্না, কি বলবো, অনেক রকমের রান্না, মিষ্টি বলো, রান্না, সবজি বলো, নিরামিষ সব কিছু থাকে ওই মৌসুমি কুকিং স্টুডিও চ্যানেলে। তো তোমরা প্লিজ একটু ভিজিট করো, তোমাদেরকে বলছি আমি। তো দেখো এবার পাঁপড়গুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো দেখো ঢাকনাতে ঢেকে দিয়েছি, দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। আর সবজিটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা সবজি হয়েছে। সত্যি একদম কম খরচে, মানে সামান্য তেলে একদম সবজি, মানে সামান্য সবজিতে এই সবজিটা, এই তরকারিটা হয়ে গেছে। আর দুর্দান্ত হয়েছে, আর কারণ আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিয়েছি। তো ভিডিওটি প্লিজ, আবারও বলছি, লাস্টে বলছি, ভিডিওটি প্লিজ সবাই ফুল দেখার চেষ্টা করো। টাটা, বাই বাই।